ব্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان وبالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত নদাস পশ্চিমপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহা সম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার?
সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি মা আমিনার পাটে এসে ধন্য, যেই নবীজি না আসলে কোরআন পেতাম না, দিন পেতাম না, ইসলাম পেতাম না, সেই নবীজির উপর লাখো করুদ দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছেন। তখন গাদ্দার বান্দা কি করবে? আমলনামা, নিজের আমলনামা নিজেই পড়ে পড়ে দেখবে, হ্যাঁ আমি এই পাপগুলো করেছি, আমি এই অন্যায়গুলো করেছি, এই করেছি। কিন্তু গাদ্দার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার খাবে না, মাথা নত করবে না। গাদ্দার বান্দা বলবে, না না আল্লাহ, আমি এই অন্যায় করি নাই, আল্লাহ এই পাপ আমি করি নাই, অন্য একজনের পাপ আমাকে সাজায় দেওয়া হচ্ছে, আমার ঘরে চাপায় দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে। এই আমলনামা আমার নয়, আমার নয়। গাদ্দার বান্দা দেখে দেখে বলবে, এই আমলনামা আমারই, কিন্তু এই অন্য একজনের আমলনামা আমাকে দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার খাবো না। আমি দুনিয়ায় অনেক মিছা বলেছি, দুনিয়ায় অনেক মিথ্যা সাক্ষীরা পার পেয়েছি, দুনিয়ায় অনেক জেনা করে পার পেয়েছি, দুনিয়ায় সুদ খেয়ে পার পেয়েছি, ঘুষ পেয়ে পার পেয়েছি, জেনা করে পার পেয়েছি, একটা মানুষের বদনাম ছাড়ায় পার পেয়েছি। সবচেয়ে এই পৃথিবীতে ইতর শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি, কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি? ইতর শ্রেণী এবং মূর্খ শ্রেণীর মানুষ বেশি। আমার সমাজে মূর্খ মূর্খ সমাজ, আমার সমাজে মূর্খ মানুষের সন্ধান বেশি। আর এইগুলো মূর্খ সন্ধান, আর এইগুলো এতর শ্রেণীর মানুষরা মানুষের বদনাম ছড়ায়, মানুষের গীবত ছড়ায়। কোখানে ছড়ায়, কোখানে ছড়ায়? দোকানপাটে, দোকানপাটে বসায়, ইনি ভালো, ইনি খারাপ, ইনি এরা, উনি ওরা, এই গীবত গাউনা ছড়ায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যখন একটা বান্দা মসজিদে নামাজ পড়তে আসে, যখন হা করে যখন কথা বলে, তখন ওই হায়ের ভিতর থেকে কি একটা দুর্গন্ধ বাসনা বেরোচ্ছে। কি দুর্গন্ধ? গুস্ত, পচা গুস্ত খাইছে, পচা গুস্তের গন্ধ বেরোচ্ছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হে বান্দা, আপনি কি দেয়া ভাত খেয়েছেন? আপনি কি গোস্ত, মরা গোস্ত দিয়ে ভাত খেয়েছেন? না না, আমি তো মরা গোস্ত দিয়ে ভাত খাই নাই। তে আপনার মুখে মরা গোস্তর, মরা গরুর গোস্তের গন্ধ বেরোচ্ছে মানে? তখন বলছেন, ও বান্দা, তুমি ভেবে দেখো তো, তুমি ভেবে দেখো, তুমি ভেবে দেখো, তুমি ভেবে দেখো, তুমি ভেবে দেখো কি করছেন। তখন মানুষটা বলছেন, আমি দোকানে বসে মানুষের বদনাম ছড়াইছি, মানুষের বদনাম ছড়াইছি, মানুষের গীবত গাউনা কয়ে আসিছি নামাজ পড়তে। এই তখন আপনার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছেন। মৃত ভাইয়ের গুস্ত চাবায়া চাবায়া খেতে হবে আমাদের। যারা চুলখড়ি করে, যারা গীবত গাউনা করে, এরা কি খাবে? মৃত ভাইয়ের গুস্ত চাবায়া চাবায়া খাবে। এরা কি খাবে? মৃত ভাইয়ের
গোস্ত চাবায়া চাবায়া খাবে, এরা হলো মৃত ভাইয়ের গোস্ত তার চাবায়া 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 গিলে গিলে খাবে। এরা হলো যেই মানুষের কাছে অপরাধ করেছেন সেই মানুষের পাও ধরে মাপ চাইতে হবে, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মাফ করবেন না। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করে দিবে। বান্দার হক নষ্ট করেছেন, বান্দা মাফ করে দিবে না। ওই বান্দা যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করে দিবে। আমরা গিবত গাওনা থেকে দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা তোর আমলনামা তুই নিজে পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। তখন গাদ্দার বান্দা বানায় দেখবে না আয় আমলনামা করেছি। দুনিয়ায় মিথ্যা সাক্ষী, ঘুষ, জেনা, অবিচার সব কিছুতে পার পেয়েছি, মানুষ হত্যা করে পার পেয়েছি। তো আজকে আল্লাহর সামনে মিথ্যা কথা বলে যদি জান্নাতে যেতে পারি তাহলে আমার তো লাভ হবে, আমার তাহলে আমার দুজক খাতা লাগলো না, তাহলে আমারই খুবই ভালো। তখন আল্লাহ এই গাদ্দার বান্দাকে সময় দিবে, এই বান্দা তোর আমল নামায় এটা তোর, আমি আল্লাহ যদি প্রমাণ করে দিতে পারি তাহলে তুই মেনে নিতে পারবি। তখন গাদ্দার বান্দা বলছেন, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দিতে পারো আর প্রমাণ করে ইয়ে করতে পারো তাহলে আমি মেনে নেব। তখন গাদ্দার বান্দা বলছেন, তাহলে তোর একটা গলায় দেখি লকেট আঁকাইছি, এই লকেট দিয়ে তোর আমলনামা এটা, তোর আমলনামা এটা, আমি প্রমাণ করে ছাড়বো। দুনিয়ার দেখেন আমার ওয়াজটা ভিডিও করা হচ্ছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখবে, আবার ফেরেশতাদেরকে ভিডিও করে রাখবে, আবার ফেরেশতারা পাপ করেছে না সওয়াব করেছে সেটা লিখে রাখবে। তারপরে এই গলায় লকেট আছে, এই লকেট দ্বারা প্রমাণ করা হবে। গাদ্দার বান্দা বলবে, না না এই আমলনামা অন্য একজনের, আমার নয়। তখন গাদ্দার বান্দাকে বলবে, দেখ এই আমলনামা তোর নাকি? দেখে দেখে বলবে, হ্যাঁ এই আমলনামা আমি করেছি, কিন্তু আল্লাহর সাথে মিথ্যা বলবে, না না এই আমলনামা আমি করি নাই। যাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোর আরো প্রমাণ করার প্রমাণ আছে, তোর আরো প্রমাণ করার জিনিসপাতি আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার শুনবেন কোরআন আয়াত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক সম্মানিত, দুই কাঁধে দুই ফেরেশতারা সব সময় তুমি কি পাপ করেছো, সব সময় তুমি কি আমল করেছো, দুই কাঁধে দুই ফেরেশতা সব সময় লিখিবদ্ধ করছেন, সব সময় লিখছেন। তুমি যদি ভালো করো ভালো লিখতে, তুমি যদি অন্যায় করো অন্যায় লিখছেন। আল্লাহ প্রমাণ করে দিল, এই গাদ্দার বান্দা তোর আমল নামাটা আমি প্রমাণ করে দেব, বললাম না তুই মেনে নিবি। আর গাদ্দার বান্দা প্রমাণ করে দেও, মেনে নিচ্ছে না। আল্লাহ বলছেন আরো আরো প্রমাণ করার জিনিস আছে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলু বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলু বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর হাত পা অত্ত প্রত্যঙ্গ যা কিছু আছে তোর সব বিপক্ষে সাক্ষী দেবে। তখন গাদ্দার বান্দা বলছেন, না না আল্লাহ আমি এই পাপ করেছি। তখন আল্লাহ বলছেন, ও ফেরেশতারা আরে ধর, আর আরে ধর শত্রু হাত শিকল দিয়ে বেঁধে ফেল, আর জাহান্নামের দিকে ধাক্কা দিতে নিয়ে চলে যা।
কেননা আরে অনেক সময় দিয়েছিলাম, আরে অনেক সময় দিয়েছিলাম, আরে অনেক সময় দিয়েছিলাম। এই মেয়ে হলো দুনিয়ায় মিথ্যা কথা বলে পার পেতে পারে নাকি? দুনিয়ায় মিথ্যা বলে, দুনিয়ায় মিথ্যা কথা বলে পার পাই নাকি? এই চেষ্টা করেছিল। দুনিয়ায় মিথ্যা কথা বলে আমি আল্লাহর কাছ থেকে কেউ পার পাবে না। আরে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর, আল্লাহর কাছ থেকে কেউ রক্ষাই পাবে না, আল্লাহর কাছে কেউ রক্ষাই পাবে না, কোনোদিন পাইনি, কোনোদিন কেউ পাবে না। আল্লাহ আমাদের, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমাদেরকে হেফাজত করো, আমাদের হেফাজত করো, আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের হিসাবগুলো সহজ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবগুলো সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তা'ফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেঁচে থাকতে চাও, সেই মৃত্যুর মুলাকাত আমাদের সাথে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বেঁচে থাকতে পারবে না। আপনি চলে গেছেন পাকিস্তানে, পাকিস্তানে গেলে আর মৃত্যু আসবে না, এরকম কথা কোনো জায়গায় লেখা আছে? কোনো কোরআনে লেখা আছে? কোনো হাদিসে লেখা আছে? কোনো ইসলামের ইতিহাসে লেখা আছে? নাই, এক জায়গাতেও নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুরা সেখানে হবে। আপনার মৃত্যু লেখা আছে পাবনা হাসপাতালে, আপনার মৃত্যুটাই হবে পাবনা হাসপাতালে যায়া। আমার মৃত্যু লেখা আছে আমার মৃত্যু লেখা আছে ঢাকা হাসপাতালে, আমার মৃত্যুটাই সেখানে যায়া হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুরা সেখানে যায়া হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করে বেঁচে থাকতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানেই হবে। কেউ পালায়ন করে বেঁচে থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করবে, আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত আজরাইল সাল্লাম আসবে, আয়েশা বলবে ওই বান্দার কি করো, ওই বান্দার জাবজ কবজ করো, ওই বান্দার জাবজ কবজ করা হবে। তিনি পৃথিবীর ময়দানে সিঙ্গাপুর চলে গেছে, সিঙ্গাপুর চলে গেলে আর মৃত্যু আসবে না, এরকম নাই। সিঙ্গাপুর গেলেও মৃত্যুবরণ করতে হবে, ভারত গেলেও মৃত্যুবরণ করতে হবে, আমেরিকা গেলেও মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পালায়ন করে বেঁচে থাকতে পারবে না। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। قل إن الموت الذين تافرون منه فإنه ملاقيكم। যার মৃত্যুটা যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানে দেওয়া হবে। এখন প্রধানমন্ত্রী দেশের তারেক রহমান মৃত্যু হয়েছে বেলা 4টার সময় লেখা আছে ঢাকা হাসপাতালে। তারেক রহমানের মৃত্যু ঢাকা হাসপাতালে হবে। তারেক রহমান বলছেন, আজরাইল ধরেন একটা সাপোজ উদাহরণ, আজরাইল সাল্লামকে বলছেন, ও আজরাইল সাল্লাম আপনাকে আমি 50 কোটি টাকা আমি দিয়ে দিলাম, আপনাকে আমার শাস্তি ছুড়ে দাও, আমাকে জান কবজ করো না, আমার মৃত্যু বরণ করো না, আমার জানটা কবজ করো না, আমি ভালো হয়ে যাব, আমার জান কবজ করো না। আজরাইল সাল্লাম শুনবেন, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ মানবে না, এর আদেশ মানবে, হুকুম মানবে না, আজরাইল সাল্লাম আল্লাহর হুকুম আদেশ মানবে। আল্লাহ
ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। এখন এখন অনেক অনেক আলেমের নামে কি করা হচ্ছেন, মুফতি আমির হামজার বিরুদ্ধে সংগ্রাম চলছে। মুফতি আমির হামজা এতদিন কোরআনুল কারীম পড়েছেন, অসুবিধা ছিল না। মুফতি আমির হামজা কোরআন পড়েছেন, অসুবিধা ছিল না। মুফতি আমির হামজা আমল করেছে, অসুবিধা ছিল না। মুফতি আমির হামজা বলছেন আমি বাংলাদেশের মানুষকে কোরআন মানাতে যাই, তখন মুফতি আমির হামজার অনেক আলেমগুলো শত্রু হয়ে গেছেন, অনেক পাবলিক মানুষগুলো শত্রু হয়ে গেছেন। মুফতি আমির হামজা বলছেন আমার বাংলাদেশের মানুষ সব আমার বিপক্ষে যাই, আমি তাও ইসলামের কথা বলা, কোরআনের হক কথা বলা আমি ছেড়ে দেব না। মুফতি আমির হামজা বলেছেন আমার কুষ্টিয়া জেলার সব মানুষ আমার বিপক্ষে যদি চলে যায় তাহলেও আমি কোরআনের হক কথা ছেড়ে দেব না। আমি আল্লামা সাঈদীর মতো জেলখানায় কি করতে চাই, জেলখানায় বন্দি থাকতে চাই, জীবনটা আমি কাটিয়ে দিই। মুফতি আমির হামজা জালেমের কারাগারে 3টা বছর জেল খাটিয়েছেন, 3টা বছর আয়না ঘরে বন্দি ছিলেন। মুফতি আমির হামজা কয়টা বছর? 3টা বছর বন্দি ছিলেন। আর গিয়াসউদ্দিন তাহেরি ভণ্ড মুফতি আমির হামজার বিরোধিতা করে। মুফতি আমির হামজা যে মাফের আলেম, আল্লামা সাঈদীর পরে তাফসীর করার যোগ্যতা মুফতি আমির হামজার। মুফতি আমির হামজার আল্লামা সাঈদীর পরে তাফসীর করার যোগ্যতা আর অন্য কারো যোগ্যতা নাই। অন্য কারো আছে? অন্য কারো নাই। মুফতি আমির হামজার আল্লামা সাঈদীর পরে তাফসীর করার যোগ্যতা আর অন্য কারো নাই, আর অন্য কোনো আলেমের নাই। আমি দেখতে পাচ্ছি মুফতি আমির হামজার কি, মুফতি আমির হামজার হক কথা বলছেন। এই তথ্যে মুফতি আমির হামজার শত্রুর অভাব হচ্ছে না। এখন হক্কানি আলেম পাইতে হলে এক নম্বর মাটির তলে জেনে দিয়েছেন তিনি হক্কানি 1 নম্বর মাটির তলের আলেম। 2 নম্বর জালেমের কারাগারে বন্দি, 3 নম্বর জিহাদের ময়দানে, 3 নম্বর জিহাদের ময়দানে 1 নম্বর আলেম মাটির তলে। আর সত্যিকারের হক আলেম, সত্যের আলেম, সত্য কথা বলার আলেম, হক কথা বলার আলেম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি জিহাদ করা আলেম, হক কথা বলা আলেম হলো আল্লামা সাঈদী, তারপরে আমির হামজা। হক কথা বলার আলেম, কি বলা? হক কথা বলার আলেম। আর আল্লামা সাঈদীর প্রতি আমির হামজা হক কথা বলার আলেম। আর এরকম আলেম যদি একটা কোনো কবরের পাশ দিয়ে যদি হাঁটা যায়, সেই কবরের পাশ দিয়ে যদি হাঁটা যায়, এই কবরের পাশ দিয়ে যদি হাঁটা যায় আর কবরে যদি মৃত শুয়ে থাকে, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন। তার বাস্তব প্রমাণ আমাদের ইমাম আবু হানিফা কোরআনুল কারীম বুঝেছেন, অসুবিধা ছিল না। আমল করেছেন, অসুবিধা ছিল না। কোরআন বুঝেছেন, অসুবিধা ছিল না। যখন বলেছেন আমার মানুষ, আমার মহল্লার মানুষ, আমার সমাজের মানুষ, আমার জ্ঞাতের মানুষকে আমি কোরআনুল কারীম মানাতে চাই, তখন আবু হানিফা জেলখানায় বন্দি, 8 বছর জেলখানায় বন্দি, 8 বছর জেল খাটেছে। আর ইমাম আর হলো আর কি আবু হানিফাকে জালেমের কারাগারে থেকে বাহিরে পড়ে গেছে না জেলখানায় মরেছেন। আবু হানিফা জেলখানায় বিষ খেলায় মারা হয়েছেন আবু হানিফাকে। আর সাইয়েদনা হাম্বল ছিলেন এলেমের উড়োজাহাজ, সাইয়েদনা হাম্বলকে
জেলখানার ভেতরে মারা হয়েছে না জেলের বাইরে মারা হয়েছে? সাইয়েদনা হাম্বল ইমামে সাইয়েদনা হাম্বল এলেমের উড়োজাহাজ ছিলেন, আর সাইয়েদনা হাম্বলকে 42 দিন ইমান দিয়েছিলেন। ইমাম হাম্বলকে জেলখানায় মেরা ফেলানো হয়েছে, ইমাম হাম্বলকে জেলখানায় মেরা ফেলানো হয়েছেন। আল্লাহ, আমি মাওলানা আবু রায়হান, আমি যেন কুরআনুল কারীমের হক কথা বলতে পারি। আমার আমার বাপের বিরুদ্ধে যদি চলে যায়, আমার দেখা নাই। আমার কাছে কোরআন বড়, আমার কাছে আল্লাহ বড়, আমার কাছে নবীজি বড়, আমার কাছে দিন বড়, আমার কাছে কোরআন বড়। আমার বাপের বিরুদ্ধে যদি চলে যায়, আমার দেখার বিষয় নাই। আমার মায়ের বিরুদ্ধে যদি চলে যায়, আমার বিষয় দেখার নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে কথা বলতেই থাকবো। আল্লামা সাইদি হুজুর বলেছেন, আমার ইসলামের রক্ত দিতে হয়, কোরআনের জন্য রক্ত দিতে হয়, দিনের জন্য রক্ত দিতে হয়। আল্লাহ আমার সাইদি রক্ত কবুল করো আল্লাহ, আমাকে ইসলামের জন্য আল্লাহ, আমি মাওলানা আবু রায়হান কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে চাই, রক্ত দিতে চাই। আমি কি দিতে চাই? আমি রক্ত দিতে চাই। আমার মাঝগ্রামের সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার ডট গিয়ার আমি কিছুই মনে করি না। আমার বিপক্ষে যদি চলে যায়, আমার মাঝগ্রামের মানুষ যদি কোরআনের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, দিনের পক্ষে থাকার জন্য মানুষ যদি সব বিপক্ষে চলে যায়, আমার কোনো দেখার বিষয় নাই। আমার মাঝগ্রামের সব মানুষ যদি বিপক্ষ হয়ে যায়, আমার কোনো দেখার বিষয় নাই। আল্লাহু এবং আল্লাহ রাসূলের কথা সারা জীবন হক কথা বলেই যাব, হক কথাই বলে যাব। বাংলাদেশের সব মানুষ যদি বিপক্ষে যায়, কোনো দেখার বিষয় নাই। দেখার বিষয় আছে? কোনো দেখার বিষয় নাই। আমি কোরআনের হক কথা বলে যাব। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম জিকির। সবাই জবান খুলে বলুন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা করো। আমি আল্লাহর যাই শুকরিয়া আদায় করবে। আমার বান্দা আমি আল্লাহর দিকে যাই, এক পা এগিয়ে আসবে, আমি আল্লাহ 2 পা এগিয়ে যাব। যেই বান্দা আমার দিকে 1 পা এগিয়ে আসবে, আমি 2 পা এগিয়ে যাব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো, আমার কৃতজ্ঞতা করো। এখন তো জিকির নামে, সব জিকির নামে এখন দরবেশ বাবারা কি খুলেছেন? মাজার খুলেছেন, পূজার খুলেছেন। কি খুলেছেন? মাজার, পূজার খুলেছেন। এইগুলো ব্যবসা করার জন্য প্রতিষ্ঠান খুলেছে। আর শুধু মরিদ থাকে 12,000, 15,000, 20,000, 15-20,000 যদি মরিদ থাকে, একটা কাজ করে শুধু দেয়, তাহলে 20,000 থাকলে 20,000 জন্য উঠে যাবে। এইগুলো নাম, এইগুলো মাজার খুলে এরা ব্যবসাতে নেমেছে। এরা কিসের নেমেছে? মাজার খুলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখন সত্যিকারের পীর কারা? সত্যিকারের পীর দিয়া কোরআন দিয়ে বলবে, কোরআন পড়ো, নামাজ পড়ো, সালাত কায়েম করো। আর এখন পীর তা করছে না। এখন পীর হলো জিকির করবেন লাগায় দিতে। এখন জিকির ঠেলায় এইভাবে চলে যাচ্ছেন গাছের আগায়। আবার গাছ থেকে নানা শিখতেন, ভুল করে খাজুর গাছে ওঠে না, কেননা ওখানে কাঁটা আছে। ভুল করে খাজুর গাছে ওঠে না। এরকম দরবেশ আছে না নাই? এই ন্যাংটা বাবাই সব শেষ করে দিল। জিকির আসলে কোরআন হাদিসে আছে কি নাই? জিকির আসলে কোরআন হাদিসে আছে। তোমরা সন্ধ্যা সকাল বিকালে তোমরা হলো আল্লাহর নামে তাসবিহ পড়ো, তোমরা জিকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
أكبر الله أكبر لا إله إلا الله بسم الله بسم الله بسم الله الله أكبر لا إله إلا الله لا إله إلا الله سبحان الله এই চারটি জিকির ছাড়া আর কোনো জিকির নাই এখন দরবেশ বাবারা হাজারো হাজারো মাজার পূজার নিয়া বসে আছেন ন্যাংটা বাবা কেল্লা বাবা গাঁজা বাবা আজা বাবা কিয়া বাবা মাইক বাবা এখন বাবার কোনো অভাব নাই হোক গাঁজা দিন করে তাজা কিসমে জানান গাঁজা মুলফি খাওয়া হালাল একটু দূরে বলেন নাউজুবিল্লাহ আমার আমার সময় দিয়েছেন নির্ধারিত সেই নির্ধারিত টাইমের ভিতর শেষ করছি আমার বলা করে যদি ভুল দেখে থাকে আপনি যদি কষ্ট হয়ে থাকেন আবারও দাওয়াত দিয়ে আসতে পারবেন আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি কোরআনের হক কথা বলতে পারি দিনের কথা বলতে পারি দিনের পক্ষে যেন থাকতে পারি আমার জন্য দোয়া করবেন এখানেই আমি বক্তব্য শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম